Hello, guys, welcome back to my channel. I hope you all are doing well. সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো বাড়িতে রয়েছি, খুব বোর লাগছে আর খিদেও পাচ্ছে। তো যাওয়া যাক, কিছু একটা বানানো যাক। বাড়িতে ম্যাগি ছাড়া আর কিচ্ছু নেই, তো ভাবছি ম্যাগিটাই বানিয়ে ফেলি, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। তো দেখি কিভাবে বানানো যায়, চলো। আমরা নিয়ে নিলাম ম্যাগি, ক্যাপসিকাম, টমেটো, ডিম, ধনেপাতা, কড়াইশুঁটি, লঙ্কা, পেঁয়াজ, সব ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে রাখলাম। দেন সব কটা ভেজিটেবলস চপ করে নিলাম। চপ করার পর প্যানটা বসালাম আর একটু গরম হওয়ার জন্য রেখে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু রেখে দেবো যাতে ওটা গরম হয়। একটু ভালো করে ওটাকে গরম করতে হবে তেলটা, না হলে ডিমটা ভালো করে ভাজা যাবে না। এই পুরো প্যানের ওপর এটা করে স্প্রেড করে দিলাম অয়েলটা। এইবার আমরা দেব হচ্ছে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। আমি একটা অন্যরকমভাবে ডিমটা ভাজি, মানে এটা হচ্ছে একদম ওই যে ছোটো ছোটো পিসেস একদম ডিম ভাজা মানে করি না, ওরকম আমি ডিমটা ভাজি। আমি নর্মাল ডিম অমলেট করিনি, এটাকে একদম ছোটো ছোটো পিসে করে দেব। এইভাবেই আমি ডিম ভাজি, এটা আমার পার্সোনালি ভালো লাগে খেতে এইভাবে। দেন সব যে ভেজিটেবলসগুলো চপ করে রেখেছিলাম ওইগুলো সব প্যানের মধ্যে দিয়ে দিলাম, কারণ একটু ফ্রাই করতে হবে। যা যা ছিল সবই দিয়ে দিয়েছিলাম, শুধু ধনে পাতাটা দিইনি, ওটা লাস্টে বা কিছুক্ষণ পর দিতে হতো। এবার সব ভেজিটেবলস ডিমগুলো নিয়ে ওই অয়েলের মধ্যে ভালো করে একটু করে ফ্রাই করে নিতে হবে, একটু হালকা হালকা ব্রাউনিশ হতে হবে, নইলে টেস্টটা ভালো লাগবে না। ভালো করে ফ্রাই করতে হবে এইভাবে। তো দেখতেই পাচ্ছ ফ্রাইটা হচ্ছে এরকম একটু একটু ব্রাউনিশ না হলে হবে না। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, নুন না দিলে টেস্ট একদমই জঘন্য লাগবে। নুন দিয়ে আবার ভালো করে ওটাকে নাড়তে হবে, ভালো করে নেড়ে যাতে একদম পারফেক্ট টেস্ট হয়। নিয়ে এবার ভাজা হয়ে গেল আমার সব ভেজে, ওটা একটা প্লেটে আমি রেখে দিলাম। এবার একটা বাটিতে জল নিয়ে নিতে হবে, তারপর এরকম ম্যাগি ঢেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ ম্যাগিগুলো আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম যাতে বানাতে আরও সহজ হয়ে যায়, এই জন্য আমি ম্যাগিগুলো ভেঙে দিয়ে দিচ্ছিলাম। ম্যাগি দেওয়ার পর ওটা ভালো করে একটু বয়েল করে নিতে হবে, যেরকম নর্মাল আমরা ম্যাগি বানাই সেমনি। তারপর একটু পরিমাণ মতো ম্যাগিতে ওর ওর মধ্যে নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর হচ্ছে একটু মিক্স করে নিয়ে তারপর হচ্ছে মশলা, যে ম্যাগি যে মশলা থাকে ভেতরে প্যাকেটের সাথে, ওই মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি দু রকম ম্যাগি ইউজ করেছিলাম, বিকজ আমার দু রকম বাড়িতে ছিল, তো ভাবলাম যে দু রকম মিক্স করে একটু বানাই। একটা হচ্ছে ওই যে যে ইয়েলো ম্যাগি যেটা হয়, যেটা আর একটা হচ্ছে র্যামেন টাইপের কিছু একটা ছিল। তো এরকম কালারটা হয়ে যাবে মশলা দেওয়ার পর। তারপর দিয়ে দিলাম আমরা হচ্ছে পিস, কড়াইশুঁটিটা এরকম ওপরে একটু ছড়িয়ে দেবো। কড়াইশুঁটি দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে যে ভেজিটেবলসগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম ওইগুলো আমি সব হচ্ছে ম্যাগির মধ্যে ঢেলে দেব।
ভেজিটেবলসগুলো দেওয়ার পর ওরই মধ্যে একটু অল্প করে ধনেপাতাগুলোও দিয়ে দেব। দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ওটাকে ভালো করে মিক্স করে নেব। ঠিক কতটা এরকম দেখতে হবে। তারপর আপনাদের যদি ইচ্ছা হয় তো আপনারা একটু সসও দিতে পারেন, বেশি না, বেশি হলে আবার একটু টক টক হয়ে যাবে, অল্প করে। আমার একটু দিয়ে খেতে ভালো লাগে, মানে যখন আমি স্পেশালি এইভাবে বানাই তো আমি এইভাবেই করি। আপনারাও ট্রাই করে দেখতে পারবেন যদি ভালো লাগে আপনাদের। আমার তো এরমই ভাল লাগে। করে ভালো করে মিক্স করে নিতে হবে আবার ভালো করে। কতটা ঠিক এরম দেখতে দেখতে পাচ্ছেন, একটু একটু রেডিশ রেডিশ, হালকা একটু রেডিশ হবে। তো আমার রেডি খাবার, আমি সার্ভ করে দিলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আশা করি তোমাদের সবার খুব ভিডিওটা ভালো লাগবে, আপনারাও ট্রাই করতে পারেন।